তোমার বাপের সাথে যদি মায়ের সাথে এই রকম ব্যবহার করো, তুমি যতই বড় মৌলবি হও, তুমি যতই বড় মুহাদ্দিস হও না কেন, যতই নামাজ পড়ো না কেন, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। যুবক রে, রমজান মাস যখন চলে এসেছে, এখন তো সুখের সময়, এখন তো সুখের দিন, আমাদের সম্মুখে টাকা পয়সার অভাব নাই। কালেমার ভাইরা, তোমার বৃদ্ধ আব্বা জানকে একটু জিজ্ঞাসা করো, তোমার বৃদ্ধ দাদাটাকে জিজ্ঞাসা করো, কত কষ্টে যে মানুষের দিন কেটেছে, কত কষ্ট করে একটা বেলা পেটে খাবারের জন্য মানুষের বাড়িতে কাজ করে দিন কাটিয়ে দিয়েছে। ও মুসলমান যুবক রে, আজকে তুমি ভাবছো এইরকমই দিন ছিল না রে ভাই, না এরকম দিন ছিল না রে বাবা। মানুষ যে কত কষ্ট করে দিন চালিয়েছে, সেটা তোমার বৃদ্ধ মানুষ বাবাজিদেরকে জিজ্ঞাসা করবা, তুমি তাদের কাছ থেকে সত্য ঘটনাটা পেয়ে যাবা। আজকে মুসলমান যুবক, রমজান মাস যখন আসে রে ভাই, তুমি থাকো বিদেশের জমিনে, তুমি থাকো কেরালার জমিনে, তুমি থাকো চিন্নাতে, তুমি থাকো উড়িষ্যার জমিনে, তুমি থাকো বোম্বেতে, তুমি থাকো কুয়েতে, তুমি থাকো সৌদিতে, তোমার বিবির অ্যাকাউন্টে তুমি টাকা পাঠাইয়া দিচ্ছ রে বাবা, কিন্তু তুমি কোনোদিন তদন্ত নিলা না তোমার এই বৃদ্ধ বাপটার জন্য নতুন একটা লুঙ্গি কিনা হলো কিনা, তোমার বৃদ্ধ মা জননীর জন্য একটা সুন্দর কাপড় কিনা হলো কিনা, তুমি তদন্ত নাও না। এমনও পরিবার সমাজে আছে গো, বেটা যখন বিবির আপনার অ্যাকাউন্টে টাকাটা লাগায়া দেয়, সঙ্গে সঙ্গে ওই বিবি তখন সন্তানদেরকে নিয়ে বাজারে চলে যায়, বাজারে গিয়া রং বেরঙের শাড়ি, রং বেরঙের পোশাক কিনে নিয়ে আসে, নিয়ে এসে বাবাজি বাড়িতে যখন সবাইকে দেখায়, জনম দুঃখিনী মা গো, ওই মা জননী বৃদ্ধ মা বাবা বুয়া টুক 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 করে তাকায়া থাকে আর চিন্তা করে, আরে বেটা আমি তোর জনম দুঃখিনী মা, আমি মায়ের জন্য তোর এক ফোঁটা দাগান, তোর একটু দিলটা কাঁদে না রে বেটা, এটা খবর লিনি না। কিন্তু যুবক রে, তুমি যখন ছোট্ট ছিল, জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না, তোমার পাশের বাড়িতে যখন রমজান মাসের ঈদের বাজার এসেছে, তুমি ছুটে এসে তোমার মাকে, মা জননীকে জড়িয়ে ধরে বলেছো, মা গো অন্যের বাড়িতে ওই দেখো অমুক বাড়িতে তার সন্তানের জন্য নতুন পোশাক কিনে এনেছে, ও মা আমার জন্য কি তুমি নতুন পোশাক কিনে দিবে না? আমার আব্বা কি নতুন পোশাক কিনে দিবে না? মা গায়ে হাত বুলায় আর বলে, বেটা রে, ওরে বেটা তোমার আব্বার হাতে পয়সা নাই, তোমার আব্বুর হাতে টাকা নাই, বেটাকে বুঝাইয়া বুঝাইয়া বাবাজি সরে দিয়া স্বামীর কাছে মা জননী গিয়া বলে, স্বামী গো আমার নারী চিড়া ধন, আমার কলেজার টুকরা নয়নের পাড়াই দেখেন, বেটার মুখের দিকে তাকাতে পারি না গো স্বামী, স্বামী গো আপনি বাজারে গিয়া ধার করে হলেও আমার বেটার জন্য পোশাক কিনে আইনা দেন। আজ মুসলমান যুবক রে, আজকে তুমি ভাই, আজকে তুমি ভাবছো এমনি এমনি অতটা বড় হয়ে গেছো, এমনি তোমার শরীরে শক্তি চলে এসেছে, না রে যুবক না, এই জনম দুঃখিনী মা জননী গুলার বুকে থেকে বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলছে, একটা সন্তান 2 বছরে তার জনম দুঃখিনী মা জননীর 9.5 মণ দুগ্ধ পান করে, 9.5 মণ দুগ্ধ পান করে। ও মুসলমান যুবক রে, আর তুমি বলো তুমি আমাদের জন্য কি করেছো? বাপকে বলছো তুমি আমার জন্য কি করেছো? এ কথা বলিস না রে যুবক, মা জননী কতটা যে মুহাব্বত করে রে ভাই, তোমার মুখে একটাবার মা ডাক শুনবে, তোমার মুখ থেকে আজকে যাদের মা দুনিয়া থেকে কবর
কবরে চলে গেছে, আজকে যাদের মা জননী কবরে শুয়ে গেছে, যাদের মা জননীর চেহারা খানা দেখতে পাই না, যেই সন্তানগুলা যাদের আব্বা জান কবরে শুয়ে আছে গো, ওই মানুষগুলাকে জিজ্ঞাসা করবে না, চাচা গো আপনার আব্বা কেমন ছিল, আপনার মা কেমন ছিল? ওই বৃদ্ধ মানুষটা নিজের বাপের কথা বলতে গিয়া, নিজের মা জননীর কথা বলতে গিয়া আর চোখে পানি ধরে রাখতে পারবে না, কেঁদে ফেলবে আর বলবে ভাই রে, যেদিন আমার মা দুনিয়া থেকে চলে গেছে, যেদিন আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, সেদিন আমার মাথার ছাদ উড়ায়া গেছে। মুসলমান যুবক ভাইয়েরা, আমার কালেমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো ভাই, মা বাপের সেবা করো, মা বাপকে শব্দ করতে দিও না, কারণ তোমার জনম দুঃখিনী মা যেদিন হারায়া যাবে, সেদিন বুঝবি রে যুবক তোর জীবন থেকে কি চলে গেল। তুমি যখন বিদেশে থাকো, তোমার টাকাতে তোমার বিবি রং তামাশা করে, কিন্তু মা জননী দোয়া করে আমার বেটা জানে সশরীরে আমার কাছে আসে। তাই কবি বলছেন এমন সন্তান আছে বিদেশের জমিন থেকে মাকে দেখার জন্য ছটফট করে, কিন্তু মুসলমান যুবক ভাই, এর জন্য আমি বলে থাকি ওরে প্রবাসেতে, ওরে প্রবাসেতে থাকে যারা, আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভরে রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভরে রে। ওরে সন্তান যখন বিদেশে যায়, আমার বার কলে যা ফাটিয়া যাই রে, কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে, কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে। ওরে সন্তান যখন প্রবাসে যায়, আমার মার কলে যা ফাটিয়া যাই রে, কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে। ও বাবাজি আমার সোনা মানিকেরা, ও গো আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, একটা ধাপ বলবো, প্রথমে নামাজ আদায় করেন বাবা, আর মা বাপের খিজমত করেন রে যুবক। ও যুবকেরা, আজ মা যদি রাজি হয়ে যায়, আমার নবী রাজি হয়ে যাবে, আর আমার নবী যদি রাজি হয়, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান যুবক, ওরে আমার কালেমার ভাইয়েরা, তোমরা কেউ আমার দুশ্মন না রে ভাই, তুমি আমার কালেমার ভাই, তোমাদের পা দুখানা আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়া বলি এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখাও না রে বাবা, একটু দিলখানা নরম করে দাও। আমার আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে। আপনি বলবেন যে আমি দুর্বল কিসের, আমি হাত চালাতে পারি, আমি পাও চালাতে পারি না রে ভাই, না। আমার আল্লাহ যখন আমাদেরকে দুর্বল
দুর্বল বলেছে, আমরা অবশ্যই দুর্বল। আমার আল্লাহ বলে, বান্দারে আমি তোকে দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু বান্দারে তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটা বেশি। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আজকে গভীর রাত্রি বাবা, কোন কোন ঠান্ডার টাইমে একটা ত্রিপলের উপরে বসে আপনারা এখানে বসে আছেন 10টা টাকা পাওয়ার লোভে না রে বাবা, একটা চকলেট পাওয়ার লোভে না। ও মুসলমান, আমরা জানি গো এই মানুষগুলা আমার আল্লাহকে খুশি করতে চায়, তাই পাগলের মতো বসে আছে। যেখান থেকে যদি আপনারা উঠে চলে যান, আপনাকে কেউ একটা থাপ্পড় দিয়ে বসাতে পারবে না। আল্লাহর ফারিস্তারাও কিন্তু আপনাকে থাপ্পড় দিয়ে বসাবে না, কিন্তু তারপরেও আপনারা এখানে বসা, এটা দিয়ে বোঝা যায় যে আপনারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে খুশি করতে চান। ও মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো যে আল্লাহকে আপনি খুশি করতে চান, ওই আল্লাহ আপনাকে ডাক দিয়া বলে, বান্দারে আমি আল্লাহ তোর চাইতে বড় শক্তিশালী জীব আমি উটকে বানায় আছি রে বান্দা, তোর চাইতে শক্তিশালী জীব আমি হাতিকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি গরুকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি বাঘকে বানিয়েছি। কিন্তু বান্দারে ওই শক্তিশালী চোপায়া জানোয়ার গুলাকে আমি আল্লাহ আমার বান্দাদের আমি গোলাম বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি দেখেন বাবা, উট মানুষের ইশারায় চলে না, চলে না বাপ? মানুষের ইশারায় চলে, একটা হাতি মানুষের ইশারায় চলে, একটা মহিষ মানুষের ইশারায় চলে, একটা গরু মানুষের ইশারায় চলে। ও মুসলমান যুবক রে, আমার ভাই জানেন, আমার কালেমাওয়ালা মুসলমানেরা, আমরা এতটাই দুর্বল, একটা মুরগির বাচ্চার কাছেও দুর্বল। আপনারা বলবেন মুরগিকে কিন্তু জবাই করে আমরা খেয়ে ফেলি, কি করে দুর্বল হলাম? ভাইরে, একটা মুরগির ডিম যদি মা মুরগিটার পেটের নিচে বসায়া দেন, ওই মুরগি ওই ডিমটা আপনার 21 দিন পরে 22 দিন পরে ওই ডিম থেকে একটা বাচ্চা ফুটে না বাপ? ওই বাচ্চাটা যদি রাতের বেলায় ডিম থেকে বেরিয়ে যায়, সকাল বেলায় আপনি বাচ্চাটাকে ছেড়ে দেন, সকাল বেলায় বাচ্চাটা আপনার রাস্তা দিয়ে হাঁটতে থাকবে, মায়ের সাথে হেঁটে বেড়াবে, খেতে যদি নাও পারে তাও কিন্তু ঠুকরাতে থাকবে। কিন্তু মুসলমান যুবক, ও কালেমাওয়ালা মুসলমানের আমার মা খেলা গো, আমরা আমাদের মা জননীর পেটে, কারো পেটে 8 মাস থাকি, কেউ 8.5 মাস থাকে, কেউ 9 মাস থাকে, কেউ 9.5 মাস থাকে। এরপরে বাবা হসপিটাল থেকে বলেন বাড়িতে মনে হয় মুরগির বাচ্চার মতন হাঁটতে আসে নাকি? মুরগির বাচ্চার মতন হাঁটতে আসে? হ্যাঁ, কিছুই চিনে না, মাও চিনে না, বাবাও চিনে না, কান্না আর কান্না। এরপরেও বাহাদুরির শেষ নাই রে যুবক। আমার আল্লাহ বলে, বান্দারে আমি তোকে দুর্বল করে বানায় আছি, কিন্তু বান্দারে তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তুই দুর্বল, কিন্তু তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। কি করে? শুধু আল্লাহর মায়া বেশি না বাবা, আমাদেরও মায়া বেশি। দুর্বলের প্রতি আমাদেরও মায়া বেশি। একটা 20,000 টাকা দিয়ে আমার ভাই একটা মোবাইল কিনে নিয়েছে। ভাইয়ের ধরেন 2টা বেটা, একটার বয়স হলো 12 বছর, একটার হলো 4 বছর। শক্তিশালী বেটা কোনটা গো? 12 বছরেরটা। আর দুর্বল হলো 4 বছরেরটা। তো 20,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে আনলো। মোবাইলটা কিনে নিয়ে এসে টেবিলে রেখেছে, বড় বেটাটা ফেলে দিয়ে ভেঙে ফেললো। শখ করিয়া, কষ্ট করিয়া, মেহনত করিয়া, রক্ত পানি করে, টাকা দিয়ে মোবাইলটা শখ করে কিনেছে, বড় বেটা ফেলে দিয়ে ভেঙে ফেললো। বাপের রাগ হওয়াটা স্বাভাবিক না? স্বাভাবিক না রে ভাই? বাপের রাগ হয়ে যাবে, রাগ হওয়ার সাথে সাথে 2 থাপ্পড় লাগিয়ে দিবে যে আমি এত শখ করে মোবাইলটা নিয়ে আসলে আমার তুই ফেলে দিয়ে ভেঙে ফেললি। বড় বেটাকে 2 থাপ্পড় লাগালো, কিন্তু ছোট বেটাটা 4 বছরের বয়স, ওই বেটাটা একই অপরাধ করেছে, একটাই
অপরাধ করেছে। বড় বেটাও মোবাইল ভেঙে ফেলেছে, ছোট বেটাটাও ধরেন মোবাইলটা ফেলে দিয়ে ভেঙে ফেললো। বাপ কিন্তু বুঝতে পারে যে একে তো থাপ্পড় মেরেছি, এই থাপ্পড় খাওয়ার মতন শক্তি রাখে, কিন্তু কি তো দুর্বল, একে যদি থাপ্পড় দিই তাহলে পটল তুলবে। তো চোখগুলা তখন বাপ একটু বড় বড় করেছে। যখন বাপ রাগান্বিত হয়ে ছোট ছেলের দিকে যখন চোখগুলা বড় বড় করে তাকায়, দেখবেন ছেলের মুখের আকৃতিটা আলাদা হয়ে যায়, হয় না চাচা? মুখের কালারটা আলাদা হয়ে যায়। বাপ বুঝতে পারে যে আমার বেটার কলিজা ফাটছে, বাপ বুঝতে পারে যে আমার বেটার কলিজা ফাটছে। অতএব বাপ মারা তো দূরের কথা, সাথে সাথে বুকে তুলে নিয়ে বলে, বেটা তোমাকে বলিনি, তোমার ভাইকে বলেছি। এই কথা বলি না আমরা? এই কথা বলেন না কেন? বলি না। তাহলে বোঝা যায় যে দুর্বলের ওপরে আমাদেরও মায়াটা বেশি। আমার আল্লাহ বলে, বান্দা রে তুই দুর্বল, তার কারণে তোর উপরে আমার মায়াটা বেশি রে বান্দা। ওরে বান্দা, আমি সর্বনিম্ন আসমানে গভীর রাত্রিতে আগমন করে ডাকতে থাকি রে বান্দা, বান্দারে আয় আয়, তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা। আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা রে তুই মনে করছিস তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা, না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আমার বাবাজি ভাইয়েরা, যুবকেরা, টুলটুলি পাড়ার মুসলমানেরা, শোনেন গো, একটা বার কান লাগায়া, দিলের কান্ডা লাগায়া দেন তো বাবা। একটা বার চিন্তা করে দেখেন, আমাদেরকে যদি আমার এই মা জননীর পেট থেকে যদি বুবা করে দুনিয়াতে পাঠায়া দিত, পৃথিবীর কোনো ডক্টরের ক্ষমতা ছিল না আমাদের জবান থেকে কথা বের করতে। ও মুসলমান যুবক, যেই জবানটা যেই আল্লাহ দিল, ওই আল্লাহর শুকরিয়া আদায় করতে জানো না, নামাজ পড়তে হয় কি করে তাও জানো না। এ মুসলমান, আত্তাহিয়াতু জানে তো বাবা, দুরুদ শরীফ জানে না, দুরুদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া কুনুদ জানে না, দোয়া কানুদ জানে তো দোয়া সানা জানে না। 100টা মুসল্লির ভিতরে বাবা 95টা মুসল্লি শুধু ইন্না আতাইনা আর কুল, এর ভিতরেও বাবাজি 10টা ভুল। এ মুসলমান যুবক, গুনাহ নিয়া কবরে যাও না রে ভাই। তুমি কি মরবা না? তোমাকে কি আজরাইল আসবে না? অবশ্যই আসবে। আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউত থেকে কেউ বাঁচতে পারবে না। যার নাফস আছে তাকে মউতের স্বাদ চাকতেই হবে। ও মুসলমান, আমার আল্লাহ বলে, বান্দা রে গুনাহ নিয়া কবরে আসিস না রে বান্দা, গুনাহ নিয়া কবরে আইসিস না রে বান্দা। ও মুসলমান, একটা সেকেন্ডের আযাব আমরা সহ্য করতে পারবো না রে বাবা, একটা মুহূর্তের আযাব আমরা সহ্য করতে পারবো না। 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। ও মুসলমান, আমার আল্লাহ বলে, বান্দা রে আমি তোকে বড় মুহাব্বত করি রে বান্দা, ফিরে আই, তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা। আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, আমার আল্লাহ বলে, বান্দা রে আমি আল্লাহ যদি তোর মা জননীর গর্ভ থেকে আমি আল্লাহ যদি তোকে বন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, পৃথিবীর এমন কোন ডক্টরের ক্ষমতা ছিল না তোর চোখের দৃষ্টিকে কেউ ফিরাইয়া দিতে পারে। যদি কেউ ফিরাইয়া দিত,
তাহলে বাজারে বাজারে অন্ধ মানুষগুলা ভিক্ষা করতো না, তাদের সন্তানগুলাকে তা আমরা যেমন আমাদের সন্তানকে দেখতে পাই, আমাদের বিবিকে দেখতে পাই, আমাদের মা জননীর চেহারাখানা দেখতে পাই, আমাদের আব্বা জানের চেহারাখানা দেখতে পাই। ও মুসলমান যুবক, আমার আল্লাহ বলে বান্দারে, আমি দুনিয়ার জমিনে তোকে যদি পঙ্গু করে পাঠায়া দিতাম, পৃথিবীর কোন ডক্টর তোকে আর ভালো করতে পারতো না। ওরে বান্দা, আমি তোর আল্লাহ তোকে সুঠাম করে সুন্দর করে আমি সৃষ্টি করেছি, এক বিন্দু পানি দিয়ে তোকে আমি দুনিয়ার জমিনে পাঠায়া দিলাম। বান্দা রে, আমি তোর আল্লাহ তোকে এত ভালোবাসি রে বান্দা, তুই যে মা জননীর গর্ভে যাবি, তুই মায়ের গর্ভে কেমনে তুই জীবিত থাকবি? দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী ভাবে নাই, দুনিয়ার কোনো মুখ্যমন্ত্রী ভাবে নাই, দুনিয়ার কোনো জজ ব্যারিস্টার ভাবে নাই, কিন্তু বাবাজি মা জননীর পেটে সন্তান যে কিভাবে জীবিত থাকবে এটা আমার আল্লাহ ঠিক করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, আপনার মা আমার মা, আপনার বিটি আমার বিটি, মাসে মাসে একটা অসুখ হয়, হয় না? হয় না গো বাবজি? একটা অসুখ হয়, 13 বছর 14 বছর বয়সে অসুখটা তৈরি হয়। এই 13 বছর 14 বছর থেকে নিয়মিত তারিখ বাই তারিখ, তারিখ বাই তারিখ এই অসুখটা হতে থাকে। বিবাহ যখন হলো, স্বামী স্ত্রী যখন মধুর মিলন হয়ে গেল, বাচ্চা যখন পেটে আসলো, তো বাচ্চা পেটে আসার পরে ওই অসুখটা, যেই অসুখটা প্রত্যেক মাসে তারিখ বাই তারিখে আসতো, অটোমেটিক অসুখটা ভালো হয়ে যায়। কথা ঠিক না বে ঠিক বাবা? এই বাবাজি কোনো ডাক্তারেরও প্রয়োজন হলো না, কোনো MBBS ডক্টরের প্রয়োজন হয় না। আচ্ছা, একজন আজিজুল 1000 টাকা দিয়েছে। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আচ্ছা, গায়েব খবর দিনেওয়ালা এলো রে মক্কায়। ঠিক আছে, কাজটা থাক। যাই হোক, দুটো গজল শুনতে চেয়েছে, শোনাবো, তবে এই জায়গাটা একটু ক্লিয়ার করি। আচ্ছা, যেখানে থাকুক না কেন শোনাবো ইনশাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আর একজন 500 খান টাকা দিয়েছে, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ এতে দারাজ করে দাও, আল্লাহর জুরুজ করে বরকত দান করো। বাবাজি এই অসুখটা ভালো হয়ে গেল, যেই অসুখটা মাসে মাসে হতো, কোথায় গেল? বিষয়টা কি, ব্যাপারটা কি? ব্যাপার হলো এটাই যে সন্তান যখন মা জননীর গর্ভে চলে আসে, তখন বাচ্চার নাভির সাথে আর মায়ের নাড়ির সাথে সেট করে দিয়ে ওই রক্তটা, যেই রক্তটা প্রত্যেক মাসে মাসে আসতো, ওই রক্তটা ওই বাচ্চার নাভির সাথে আর মায়ের নাড়ির সাথে সেট করে দিয়ে ওই রক্তটা সন্তানের শরীরে পুশ করে আল্লাহ পাক তার বান্দাকে মায়ের পেটে জীবিত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো বান্দা ভেবেছিল নাকি যে বাচ্চারা কি খেয়ে মায়ের পেটে জীবিত থাকবে? কিন্তু আমার আল্লাহ ভেবেছে। বাবা, সেই আল্লাহকে সেজদা করতে আমরা জানি না, সেই আল্লাহর রাস্তায় খরচ করতে আমরা চাই না। ও মুসলমান বাবাজি, আপনি যখন দুনিয়ার জমিনে চলে আসলেন, দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আপনি তো মোটা ভাত খেতে পারবেন না, রুটিও খেতে পারবেন না, কি খাবেন বাবাজি? দুনিয়ার মুখ্যমন্ত্রী ভাবে নাই, প্রধানমন্ত্রী ভাবে নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা রে, আমি তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা, আমি আগে থেকে তোর খাবার তোর মা জননীর বুকের ওপরে 2টা ফ্রিজ বসায়া আমি আল্লাহ তোর খাবার রেডি রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাই, সে আল্লাহকে সেজদা করতে চাও না? কত বড় নাফরমান তুমি! তোমার নিজের বিবেককে জিজ্ঞেস করো ভাই। আমি তোমাদেরকে বললে হয়তো কষ্ট পাবা, কিন্তু যেই আল্লাহকে সেজদা করো না, ওই আল্লাহ বলে বান্দা আমি হিন্দুদেরকেও খাবার দিই, তোদেরকেও দিই। ও বান্দা, তুই এত নাফরমানি করিস, তারপরেও তোর জন্য আমি বাতাস বন্ধ করে দিই নাই, তোর জন্য পানি বন্ধ করে দিই নাই। ওরে বান্দা, তোকে আমি খাবার দিতেই আছি।
মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, আল্লাহকে খুশি করার জন্য, নবীকে পাবার জন্য আমি আপনাদের কাছে একটা ঘটনা তুলে ধরবো বাবাজি। একবার দিলখানা নরম করে দেবেন, এদিকে ওদিকে তাকাবেন না বাবা, একটাবার দিলখানা নরম করে দেন রে বাবা। মুতার প্রান্তরে লড়াই হবে, যুদ্ধ হবে। ওইদিকে বাবা কাফেরদের সৈন্য হলো বাবা 1 লক্ষ, মুতান্তরে 2 লক্ষ, আর মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000, মাত্র 3000। আর ওইদিকে 1 লক্ষ বিধর্মী ইহুদি। এই ইহুদিরা মুসলমানদেরকে শেষ করবে, কিন্তু রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ তাকে বাঁচায় কে? কথা ঠিক না ঠিক গো? আল্লাহ যদি আপনাকে রাখে, কারো বাবার ক্ষমতা নাই আপনাকে বেইজ্জতি করতে, আর আল্লাহ যদি আপনাকে বাবাজি বেইজ্জতি করে, কেউ ঠেকাইতেও পারবে না। মুসলমান ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহর কোরআন। কি গো চাচা, উঠাউঠি শুরু করে দিলেন, শেষ করে দেব নাকি? কি শেষ করে? আপনি বিরক্ত হয়েছেন? হ্যাঁ, যদি পেশাব ফিরতে যায় ঠিক আছে তাহলে, আর যদি বাবা না দোয়া করে দেন তো দোয়া করে দেবো বাবাজি, কোনো ব্যাপার নাই। সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার আব্বা জানার, মানুষ না থাকলে 2 ঘন্টা কিসে শোনাবো রে বাপ? মানুষের সামনে না উঠাউঠি করলি তো আমার মাথা তার কাটিয়ে যায়, উঠাউঠি করলে বক্তাদের মাথা তার কেটে যায়, বুঝলেন না? তো সুবহানাল্লাহ বাবাজি আমার সোনা মানিকেরা, আপনাদেরকে বেশি বিরক্ত করব না বাবাজি, তবে একটু আপনারা ধৈর্য ধারণ করুন। আমরাও বুঝি, আমরা আল্লাহ আমাদেরকে এই চেয়ারটাতে এমনি এমনি বসাই নাই, আমরা বুঝি, ঠান্ডার রাত সব কিছু বুঝি, কিন্তু তারপরেও বাবাজি আপনাদেরকে বলবো, যতটা কষ্ট করে আল্লাহকে ডাকবেন তত আল্লাহ খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসিতে আল্লাহ পাওয়া যায় না, কান্নাতে আল্লাহ পাওয়া যায়। আপনি নবীর জীবনী দেখেন, নবীজির জীবনী পড়েন, সারা 63 বছর জিন্দেগি কান্না আর কান্না। 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তাদের জীবনী পড়ে দেখেন, শুধু কান্না আর কান্না। আর আমাদের চোখে তো পানি আসে না বাবা, কি গো? আমাদের গুনহায় গুনহায় আমাদের কালটা পাথর হয়ে গেছে বাবা। আমাদের ভিতরে কোনো আদর্শ নাই, আমাদের ভিতরে কোনো আদর্শ নাই। আপনাদেরকে পায়ে হাত দিয়ে যদি বলি ভাই দাড়িতে বিলেট মারিও না, তারপরেও তুমি শুনতে রাজি না। আর তুমি এই টুলটুলি পাড়ার জমিনে আমাকে দাওয়াত করে নিয়ে এসেছে আমার মিরাজুল ভাই, এ যদি আমাকে আজকে কোটি টাকাও 1 কোটি টাকা দিয়ে যদি বলি দাড়িতে বিলেট মারেন, তারপরেও মারতে রাজি হব না। কেন? আপনার পায়ে হাত দিয়ে বলার পরেও বাবাজি আপনি দাড়ি কাটতে রাজি, আর আপনি পা ধরা তো দূরের কথা, কোটি টাকা ঘুষ দিয়ে আমরা দাড়িতে বিলেট মারি না। কারণ কি? কারণ হলো একটাই, তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। ওই আল্লাহকে ভয় না করলে বাবাজি তুমি কামিয়াব হতে পারবা না, কোনো কাজে সফলতা অর্জন করতে পারবা না। অতএব আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দান করুক, সকলেই বলেন আমিন। মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, ওগো আমার আব্বা জানেরা, ওই দিকে কাফের বেদিনদের আপনার কাফের বেদিনদের আপনার হলো 1 লক্ষ সৈন্য, আর আমার নবী বানালেন 3000। এই 3000-এর ভিতরে আবার 3টে সেনাপতি বানালেন। কোথায় আমার পালক পুত্র, পালিত পুত্র, নবীজির কাছে পালক পুত্র, বুঝছেন না? বাড়িতে পালিত পুত্র। তো পালক পুত্র যায়েদ কে বলেন, কোথায় আমার পালক পুত্র যায়েদ? দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন, কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব? দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। এত আপনার আমার মতন তারা ছিল না। নবীজির জবান থেকে কথা বের হতে দেরি হতো, কিন্তু ওটা আমল করতে তাদের দেরি হতো না। তারপরে বলছেন, কোথায় আমার আব্দুল্লাহ ইবনে রাওহা? দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। তোমরা বাড়ি চলে যাও। বাড়িতে গিয়ে তোমরা সালাম করে এসো। আমার একজন ভাই একটা গজল শুনতে চেয়েছে, এখানে এই গজলটা মানাবে ভালো। গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। বাবাজি আমার সোনা মানিকেরা, তো এখানে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, নবী বানালেন 3 জন। এখানে কারো বুঝতে বাকি রইল না যে এই 3 জনের ভিতরে 1 জনও বাড়ি ফিরবে না, কারণ লাগে তো 1 জন, নবী বানালেন 3 জন। তো তাহলে বোঝা যায় যে আমার নবীজি গায়েবের সংবাদদাতা। কথা বুঝলেন না? গায়েব 2 প্রকার বাবা।
একটু বুঝে যান, একটু দেরি হলেও আপনারা একটু ধৈর্য করে শুনে যান। গায়েব দুই প্রকার। এই গায়েবকে কেন্দ্র করে আমি ডোমকুল থানাতে একবার উঠেছিলাম ভাই। ডোমকুল থানাতে আমাকে আপনার ওহাবি মৌলবীরা নবীজি গায়েব জানে না দলিল দেয়, আর আমি দিয়েছিলাম গায়েব জানে। তো সেখানেও ফুলের মালা নিয়ে এসেছি আমি। মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, তো এই গায়েব হলো দুই প্রকার ভাই। একটা হলো গায়েবে জাতি, আর একটা হলো গায়েবে আতাই। গায়েব তাকেই বলা হয় পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটাকে অনুধাবন করা যায় না সেটাকে বলা হয় গায়েব। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বলতে কি বুঝাই? চোখ দিয়ে যেটাকে দেখা যায় না, মুখ দিয়ে জিহ্বা দিয়ে যেটার স্বাদ পাওয়া যায় না, কানে যেটা শুনতে পাওয়া যায় না। ও মুসলমান ভাই, শরীরে ত্বক দ্বারা যেটা অনুধাবন করা যায় না, এই পাঁচটা ইন্দ্রিয় দ্বারা যেই জিনিসটাকে, নাক দ্বারা যেটার ঘ্রাণ পাওয়া যায় না সেটাকে বলা হয় গায়েব। এটাকে বলা হয় গায়েব। তো নবীজি তিনজনকে বানালেন। কে জানে যে কার কোথায় মৌত আছে? এটা আমার আল্লাহ পাকের দানকৃত গায়েব, আল্লাহ পাকের দানকৃত গায়েব। এখন আপনাকে বলবে, এখানে আপনাদেরকে ভাই ওগুলা একটু লিখে রাখেন, আমি সবগুলো বলবো ইনশাআল্লাহ, লিখে রাখেন আপনারা। আপনাদেরকে বলি, তারা দলিল দিবে আপনাদেরকে যে কুল্লা ইয়ালাউ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, কোরআনের আয়াত। এখানে মৌলবী বসে আছে বাবাজি। আসমান জমিনের গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআনে কি বললো? যে কুল্লা ইয়ালাউ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান জমিনের গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। ডোমকুল থানার ভিতরে এই আয়াতটাই দিয়েছিল, এই আয়াতটা দিয়েছিল। তখন আমি উঠে বললাম, সেই চার থানার যিনি এসডিপিও ছিলেন, বিডিও সাহেব ছিলেন, আমি বলেছিলাম যে কোরআন শরীফে 6666টা আয়াত আছে। কথা ঠিক না ঠিক বাপ? তো এই 6666টা আয়াতের মধ্যে সূরা জিন সূরা 26 এবং 27 নম্বর আয়াত আমি পড়লাম। আলিমিল গায়বি ফালা ইযহিরু আলা গায়বি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ গায়েব কাউকে জানান না ইল্লা তবে মান ইরতাদা মির রাসূল, তার মনোনীত রাসূলদেরকে জানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে পেলাম যারা আল্লাহর মনোনীত রাসূল তাদেরকে আল্লাহ পাক গায়েব জানায়, তাই আমার নবীজি গায়েব জানে। ও মুসলমান ভাইজান, এটা তারা একমাত্র নবীর শানকে ছোট করার জন্য এইগুলা করে থাকে। ভাই গো, নবী নবী যেই নবী না হলে আপনি আসতাম না, আমি আসতাম না। তাই কবি বলছেন এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কা, এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কা। হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। নবী আমাদের মতো মানুষ, এই কথা তারা বলে। আমরা বলি যে নবীজি মানুষ ছিলেন, তবে বেমেসাল বেনেওয়াজ মানুষ ছিলেন। ওরা বলে আমাদের মতো মানুষ, আর আমরা বলি যে মানুষ ছিলেন কিন্তু বেমেসাল বেনেওয়াজ মানুষ ছিলেন। তো আমাদের মতো যদি মানুষ হয়, তো ডুবা সূর্যকে আমার নবীজি এক আঙ্গুলের ইশারা দ্বারা ডুবা সূর্যকে আবার উপরে উঠাইয়াছিলেন। হাতের ইশারাতে চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। তাহলে আমরাও আমাদের মতনও যদি হয় তাহলে আমরাও তো পারবো নাকি গো ভাই? কি বলেন কথাটা? আমরাও পারবো। আমাদের নবীজির একটা আঙ্গুল তো দিয়েছিল, আমাদের 40টি আঙ্গুল দিয়ে তো সূর্যকে এক ধাপ হিলাতে পারবো না, ঠিক না ঠিক? হ্যাঁ, তাই বলছে ওরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। ওরে মাটির দেশে থাইকা নাবি বাইরে আসমানেতে হাত বাড়াই,
এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। ওরে কাল সাপে দংশন করিল হযরত আবু বকরেরই পায়ে, আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। নাবির থুথু মুবারক লাগা মাত্র, নাবির থুথু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। হিজরতের রাতে বাবাজি কাল সাপে দংশন করেছিল হযরত আবু বকর সিদ্দিককে। আমার নবীজির থুথু মুবারক লাগিয়ে দিয়ে বিষ পানি হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা এখন যদি এদিকে জঙ্গল টঙ্গল আছে গো, এই জঙ্গল থেকে একটা যদি বাইরে এসে যদি কাউকে একটা দিয়ে দেয় খরিশ সাপে, মনে হয় আমরা বক্তা সাহেব মৌলভী সাহেবের মুখে থুথু লাগিয়ে দিলে মনে হয় ভালো হয়ে যাবে নাকি গো? আরো বিষ বাড়বে। নবীজি থুতুতে দাওয়া আছে, ওষুধ আছে, আর আমাদের থুতুতে জীবাণু আছে। হ্যাঁ, আমাদের এখান থেকে যদি কেউ বেরিয়ে আসে, দেশের কয়েকটা রুঝাকে ডাকি নিতে শুরু করবে, ওই নাহামো নাহামো ওই নাহামো জারুয়া বিশিরে নাহামো হাসিতে খেলিতে। আছে না নাই গো? এই নিমের ডাল নিয়ে বলে না কথা চা, হ্যাঁ নিমের ডাল লিয়া আর চাঁদিতে নাহায়াছ বিশরে কোন খণ্ডে ঝাড়িব, আর নিমের ডালে ঝাড়িয়া বিশ্বকে পাতালে নামাবো। ও বিষ ঝাড়িলো ওয়ার সরবে নারজি। কত রকমের গান টান বুলি টুলি বাবাজি। আপনার লাস্টে বেলায় দেখলো নামলো না, কেচের রস নিচে খাই দিল, কেচের রস পর্যন্ত খাইয়ে দেয়। কারণ আমার দাদু ছিল বাবাজি এর মেন ব্যক্তি, আমার দাদু, তার জন্য এগুলো আমার মুখস্থ আছে কিছুটা। সুবহানাল্লাহ। তো আমার নাবিজির থুথু মুবারক দ্বারা বিষ পানি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন হযরত আলীর কাল সাপে দংশন করিল হযরত আবু বকরেরই পায়ে, আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। নাবির থুথু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়। এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা, তোমার দিদার হইতে নাবি কইরো না জুদা। নাবি আমরা তোমার পাপী উম্মাত, আজ মজে আছি প্রেমে সুধাই। এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বললেন তোমরা তিনজন বাড়িতে চলে যাও, সালাম করে এসো। যায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী। আমার মা আয়েশা ঘরে বসেই শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। এ নওজোয়ান যুবক ভাই, তোমাদের জন্য আমি ওয়াজটা নিয়ে আসলাম ভাই গো, দিলখানা একটু নরম করে দিবা ভাই। জানছে তারা ওই জায়গাতে গিয়ে
গিয়ে আর বাড়ি ফিরবে না, আর কাউকে ডাকতে পাবে না, আর কারো সাথে সাক্ষাৎ হবে না, জনমকার মতন বিদায় নিয়ে চলে যাবে বাবা। ইন দি মিন টাইমে বাবাজি জাফর বিন আবু তালিব চলে গেল বাড়িতে। বাড়িতে গিয়া বিবিকে সালাম দিয়ে বলছে, প্রাণের বিবি গো, ওরে আমার বিবি, আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো, তুমি আমাকে, তোমার সঙ্গে আমি এতদিন ঘর সংসার করছি গো বিবি, হয়তো কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও। বিবি বাবা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দুইখানা হাত উঠায়া দিয়ে বলে, আল্লাহ, আমার দয়ার নবী আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধের ময়দানে জয়ী করে গাজী হিসাবে তুমি আমার কাছে পৌঁছায়া দিও। বাবা জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা তরবারি, ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবা বৃদ্ধ আঘাত করে বলছেন, আস্তে আঘাত করে বলছে, বিবি রে, ওরে বিবি, উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি রে, বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে তিনজন। ওরে বিবি, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে রে বিবি, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি, তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছে বাবা। বিবি কাটা কবুতরের মতন উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিল। ছোট 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 বাচ্চাগুলা পিছনে পিছনে আব্বু গো বলে দৌড়াই, একবারও পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে বাবা গো। এবার আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন বাড়িতে। বাড়িতে নতুন বিবাহ করেছেন, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি বাবা। ইন দি মিন টাইমে বাবা রে, ইন দি মিন টাইমে বাড়ির বাইরে থেকে বিবিকে দেখে, বিবি কোরআন তেলাওয়াত করে, সালাম দিয়ে বলে, বিবি গো, আমি তোমার স্বামী এসেছি, কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো। এবার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি গো, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। ও গো বিবি, বিবি গো, তুমি আমার কাছে একটা কথা শোনো, আমি তোমাকে নতুন বিবাহ করেছি, কোনো হক তোমার আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি তুমি আমাকে মাফ করে দাও। বিবি একটা বার ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, আপনাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না গো স্বামী। তবে আপনার সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে, আপনি একটা বার শুধু আমার ঘরের ভিতরে আসেন, আপনি একটা বার বাড়ির ভিতরে আসেন। স্বামী ডাক দিয়া বলে, বিবি আমি বাড়ির ভিতরে যাব না, বাড়ির ভিতরে গেলে তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। বিবি রে, আমার যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি একটা ডাক দিয়া বলছে, স্বামী গো, আপনি যদি ঘরের ভিতরে আসেন, বাড়ির ভিতরে আসেন, আপনাকে আমি খোদার কসম গিয়ে বলি গো স্বামী, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না। স্বামী গো, আপনার সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে, ভালো করে আপনাকে একটু দেখতেও পাই নাই, একটু মাত্র আপনাকে এক নজর শুধু দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে
দিতে পারি। এবার বাবাজি ওই স্বামী আব্দুল্লাহ ইবনে রাওহা ডাক দিয়া বলে, বিবি রে, ওগো বিবি, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, এই দুনিয়া কিয়ামতের মাঠে নয়, আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, যুদ্ধের ময়দানে চলে গেল। এবার তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যায়েদের হাতে ইসলামের পতাকা, তরবারি বাবা গাছ ঝুড়া করে ঝুড়তে 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 বাবাজি একটা সময় যায়েদকে ঘেরাও করে ফেললো। মোতার প্রান্তরে যায়েদকে যখন ঘেরাও করে ফেললো, যায়েদকে তারা শহীদ করে দিল। এবার বাবা জাফর বিন আবু তালিবের হাতে তরবারি। ও মুসলমান যুবক, কাল বৈশাখী ঝড়ের গতিতে বাবা যুদ্ধ চালাতে 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 মুসলমান ভাইয়েরা গো, যুদ্ধ চালাতে চালাতে একটা সময় জাফর বিন আবু তালিবের এক হাতে যখন আপনার আঘাত করে দিল, একটা হাত কেটে জমিনে পড়ে গেল। দ্বিতীয় হাতে যখন আঘাত করলো, দ্বিতীয় হাতখানাও কেটে জমিনে পড়ে গেল। পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলে, বাবা আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলিও গো, আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই নাই। দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, এ টুলটুলি পাড়ার মুসলমানেরা, কলেমা ওয়ালারা, কোরআন ওয়ালারা, মসজিদ ওয়ালারা, আল্লাহ ওয়ালারা আছেন গো, আপনাদেরকে বলবো বাবা, আজকে আপনাদের কাছে একটা অনুরোধ করবো রে বাবা, এই দুনিয়া থেকে আপনাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। আমার পূর্বের কাছে পূর্বের সভাপতি যিনি আমাকে উঠিয়েছেন, ও মুসলমান, কত মানুষের গালি শুনি রে বাবা, কত মানুষের কত রকমের কথা শুনি, কত মানুষ ছোট করতে চাই, এরপরেও 40 লক্ষ টাকা খরচ করে মা বোনেদের জন্য, এই ছোট ছোট বাচ্চা মহিলাদের জন্য একটা মাদ্রাসা তৈরি করেছি। আজকে বাবাজি আপনাদেরকে বলবো, এই টুলটুলি পাড়ার জামে মসজিদের জন্য একজন শেষ রাত্রিতে বাবা, গভীর রাত্রিতে বাবা, আমি একজন আল্লাহর গোলামকে দেখতে চাই, মাত্র 2,000 টাকার দাতা। সারা পৃথিবী চাইছে বাবা মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, গরুস্থান উড়িয়ে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটাইয়া দাও, কিন্তু যতদিন এই আল্লাহর গোলামেরা আছে গো, ততদিন পর্যন্ত এই মসজিদকে ভেঙে এই নরেন্দ্র মোদী, দামোদর দাস আর বাবা যোগী আদিত্যনাথের বুলডোজার বাবা ভেঙে শেষ করতে পারবে না। এমন কোন আল্লাহর বান্দা আছেন বাবাজি, এই গভীর রাত্রিতে আল্লাহর ঘর মসজিদের জন্য